বাংলাদেশে বিনিয়োগ ব্যর্থ হয় কারণ সময় নষ্ট হয়, দুর্নীতিতে খায়, সিদ্ধান্ত ঝুলে থাকে, শক্তি নষ্ট হয়। এটার নামে হইতেছে ইনভেস্টমেন্ট ইনএফিসিয়েন্সি। এটার নাম রাষ্ট্রের অপদার্থতা। আর যতদিনই অপদার্থতা থাকবে ততদিন এফডিআই স্লোগানই থাকবে, $1 ট্রিলিয়ন স্বপ্নই থাকবে, আর জনগণ লাইনে দাঁড়ায় থাকবে। রাষ্ট্রের কাজ বিদেশিকে খুশি করা না, রাষ্ট্রের কাজ নিজের নাগরিককে কার্যকর করা। আগে ওরা 1 টাকার কাজ 2 টাকায় করতে শিখুক, কেমনে 1 টাকা দিয়ে 2 টাকার কাজ আদায় করতে হয় সেটা আগে শিখুক, তারপরে 10 টাকা আসবে, নিজের পায়ে হেঁটে হেঁটে আসবে, দেখতে হবে না। প্রস্তাব খুব সিম্পল, বৈদেশিক বিনিয়োগ আনবো পরে, আগে আয়কর কমাবো, আয়কর এফিসিয়েন্সি বাড়াবো, ইনভেস্টমেন্ট এফিসিয়েন্সি বাড়াবো, আগে রাষ্ট্রকে কার্যকর করব, আগে নাগরিকের টাকায় নাগরিকের ফল আনবো, এটাই উন্নয়ন, বাকিটা স্লোগান। বাংলাদেশে আর একটা ডলার আনার আগে আমরা $1 কাজ $2 করব, এটাই আসল সংস্কার। আগামীর জনগণের সরকার এই পথে হাঁটবে ইনশাল্লাহ। এখন আমাদের কাজ ভোট দিয়া সেই নেতা নির্বাচন করা যারা এই জরুরি সংস্কার কাজটা করবে আর বুঝবে, বুঝে অর্থনীতি যারা বুঝে, ইকোনমিক্স যারা বুঝে, যারা জনগণ বুঝে, যারা দেশের স্বার্থ বুঝে। ভালসুন না, আপনি সঠিক নেতা নির্বাচন করেন, বাকি কাজ চালচালায়া হয়ে যাবে। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।